মুসলমানের জন্য মেরাজ না, মুফতি সাহেবের জন্য মেরাজ না, মুহাদ্দিসের জন্য মেরাজ না, মুফাসসিরের জন্য মেরাজ না, হাদিস সাহেবের জন্য মেরাজ না, হাফেজ সাহেবের জন্য মেরাজ না। মেরাজ হচ্ছে মুমিনের জন্য। কার জন্য? ইসলাম জগতের দ্বিতীয় সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ বলেন, যিনি আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী জিন্দা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তার মধ্যে একজন খলিফাতুল মুসলিমিন, যিনি আশারায়ে মুবাশশারা, যিনি ফারুকে আজম, হক থেকে বাতিলকে পৃথক করেনেওয়ালা, যিনির নেকের পরিমাণ আকাশের নক্ষত্রের সমতুল্য। যেরকম সুবহানাল্লাহ। এত বড় একজন সাহাবী আমার নবীজির হাত মুবারকে হাত রেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, তামাম সৃষ্টির চেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। তামাম সৃষ্টির চেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমার জানের চেয়ে বেশি না। আমি মোমেন হইছি কিনা? সুবহানাল্লাহ বলেন। কি হইছি কিনা? মোমেন হইছি কিনা? ওমর বলতেছে, নবী গো, নবী গো, তামাম সৃষ্টি জগতের চেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি, কিন্তু জানের চেয়ে বেশি না। আমি জানতে চাই মোমেন হইছি কিনা। মোমেন না হইলে নামাজে মেরাজ হবে না। আসসালাতু মেরাজুল মুমিনিন। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরে, ওমর ডাক দেখো, নবী গো, নবী গো, তামাম সৃষ্টির চেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি, কিন্তু জানের চেয়ে বেশি না। জানতে চাই আমি মোমেন হইছি কিনা। নবী ক, ওমর শোনো, যেই জাতে পাকের হাতে আমার জান রয়েছে, ওই জাতে পাকের কসম দিয়ে বলতেছি, ততক্ষণ পর্যন্ত তুমি মোমেন হবে না যতক্ষণ পর্যন্ত তোমার জানের চেয়ে বেশি আমি রাসূলকে ভালো না বাসবে। সর্বপ্রথম আমরা প্রশংসা করলাম কার? জোরে বলুন। আজকের এই মাহফিলে আসার সুযোগ কে দিয়েছেন? বসার সুযোগ কে দিয়েছেন? সকাল থেকে এতক্ষণ পর্যন্ত সুস্থ সবল কে রেখেছেন? মাহফিল থেকে যার যার বাড়িতে যাওয়ার সুযোগটুকু কে দিবেন? সেই আল্লাহ কি এই মুহূর্তে আমাদের মাঝে আছেন? না, নাই। আপনারা কেউ আল্লাহকে দেখতেছেন? জোরে বলুন। একজনও দেখেন নাই। কেন দেখেন নাই? আল্লাহ নিরাকার। আল্লাহ নিরাকার। কারো কাছে গোপন, কারো কাছে প্রকাশ। কেউ ডাকে আল্লাহকে দেখিয়া, কেউ ডাকে না দেখিয়া। কেউ করে দেখিয়া সেজদা, কেউ করে না দেখিয়া সেজদা। আজকের মাহফিলে আল্লাহ আছেন, নবী আসেনি। আজকের রাত্রটা হচ্ছে মেরাজের রাত্র। কিসের রাত্র? জোরে বলেন, কিসের রাত্র? আমি আসার পরে অনেক মুরব্বীরা চলে গেলেন, অনেক বাবা ভাইয়েরা চলে গেলেন। আপনারা কি মেহমানকে সম্মান করতে রাজি না? কথা বলেন। মেহমানকে সম্মান করতে রাজি না? আমি তো আপনাদের মেহমান নাকি? আমি এই স্টেজে নতুন এসেছি, যদিও আমি টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রোগ্রাম করি। আপনাদের এই স্টেজে নতুন। আপনারা কি পেয়ে চলে গেলেন? কি নিয়ে গেলেন? কোথায় যাচ্ছেন? এটা জান্নাতের বাগান। কিসের বাগান? সন্দেহ আছে? জান্নাতের বাগানে 2 ধরনের ভ্রমর আসে। একদল এসে মধু খায়, আরেক দল এসে তিতা খায়। যেখানে মধু আছে সেখানে তিতা আসে না নাই? জোরে বলুন। এক দলে তিতা খায়, আরেক দলে মিঠা খায়। তামাম পৃথিবীর আলেম জগতের সম্রাট, আলেম জগতের বাদশাহ, আলেম জগতের মগজ, যিনি 70টা শক্তিশালী উটের বোঝায় কিতাবি এলেমের আলেম ছিলেন,
যেরকম সুবহানাল্লাহ। কয়টা? 70টা শক্তিশালী উটের বোঝায় কিতাবি এলেমের আলেম ছিলেন মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ বলেন। তিনি একটা নকল উপস্থাপন করেছেন। আরব দেশ থেকে আপনাদের গ্রামের উপর দিয়ে ভারতবর্ষে যাইতেছে এক ঝাঁক মৌমাছি। কি মাছি? জোরে বলেন। আপনাদের গ্রামে একজন কৃষক অনেকগুলি গরু পালে। গরুগুলি রাত্রে খেয়ে খেয়ে মলমূত্র নিক্ষেপ করে ভোরবেলা মালিকে একটা উড়াতে বইরা বাড়ির পাশে নিয়ে একটা গর্ত বানাইয়া জমা করে। কেন? কৃষি খেতে, এরি খেতে, বুরু খেতে গোবর গলি দিলে ফসল ভালো হবে। এই গোবর টালের ভিতরে একটা ভ্রমর, এটারে গোবরা পোকা বলে। কি পোকা? আপনারা দেখছেননি? এটা রংটা কি? গোবরা পোকা বলে। তো গোবর টাল থেকে রস খেয়ে খেয়ে বেঁচে আসে। মৌমাছিগুলা কি খেয়ে বেঁচে আসে? মধু খেয়ে। গোবর টালের ভ্রমরটা কি খেয়ে বেঁচে আসে? গোবরের রস খেয়ে। মৌমাছিও ভ্রমর, গোবর টালের ভ্রমরও ভ্রমর। অসংখ্য মৌমাছি গুনগুন গুনগুন সুরে প্রতিদিন মাথার উপর দিয়ে যায় ভারতে, আরব দেশ থেকে। একদিন গোবর টালের ভ্রমরটা উপরে বসে দেখতেছে অসংখ্য মৌমাছি গুনগুন গুনগুন করে যাইতেছে। জিজ্ঞেস করলো, ভাই তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি আরব দেশে। কোথায় যাচ্ছ? ভারতে যাব। কেন? ফুল থেকে মধু সঞ্চয় করতে। কি সঞ্চয়? জোরে বলুন, কি সঞ্চয়? মধু সঞ্চয় করতে। মুসলমান ৭৩ দলে বিভক্ত। আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। একটি দল জান্নাতি, ৭২ দল জাহান্নামী। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ৭৩ দলে বিভক্ত। আপনারা কোন দলে আছেন? খুব মনোযোগ। আপনারা কোন দলে আছেন? ৭৩ দলে বিভক্ত। একটি দল জান্নাতি, ৭২ দল জাহান্নামী। জান্নাতি হচ্ছে মাত্র একটি দল। এই দলটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা সদস্য বিনা হিসাবে জান্নাতি, যদি সুন্নি হয়ে মরতে পারেন। কি হয়ে মরতে পারেন? সুন্নি হয়ে মরতে পারেন। গোবর টালের ভ্রমরটা বলতেছে, ভাই তোমরা তো মধু খাও, আমি তো গোবরের রস খাই। মধু কি জিনিস কোনোদিন খাই নাই, আমাকে নিবে, খাওয়াবে? মৌমাছি বললেন, তুমি কি যাবে? যাবো। তো উড়াল দাও। কি দাও? উড়াল দিত। কইলে করি মুড়ি খা। মৌমাছি কিরে ভাই, তুই না বলে মধু খাইতে যাবি? যাবো তো। তো উড়াল দে, আবার করি মুড়ি খা। ২-৩ বার বলার পরে তুই কি যাবি না যাইতি না? যাবো। তো উড়াল দে। তোমরা যে বলতেছো উড়াল দিতে, উড়ালতে গেলে পাখা লাগে। কি লাগে? জোরে কর। আমার পাখা নাই। কি নাই? কিন্তু মনে স্বাদ জেগেছে। কি খাবে? মধু খাবে। এখন মৌমাছি এসে বসলেন। বৈশাখ, তুমি আমার পিঠের উপরে বসো। বসবে যে, আমি তো পাকা স্থির রেখে যাব না, লাড়তে লাড়তে যাব। যদি ফইরা যাও তো মইরা যাইবা। কি হয়ে যাবা? গোবর টালের ভ্রমরটা বসছে, মৌমাছি উড়ালতাছে আর কইতেছে, ফুলে তো মধু নাই, ফুলে আছে পানি। কি পানি? কি আছে? পানি আছে। টক পানি, তিতা পানি, জাল পানি, মিঠা পানি, বিষাক্ত পানি। পানি আছে। কি আছে? একদিকে তার পাখা নাই, ফুলে যাওয়া সম্ভব হবে না। আরেকদিকে ফুলে মধু নাই, আছে পানি। আমরা এই পানিগুলি মধু হয় সঞ্চয় করার পরে করতে যাওয়ার আগে নবীজির মোহাব্বতে দুরুদ পড়তে পড়তে যাই। যেরকম সুবহানাল্লাহ। নবীজির মোহাব্বতে দুরূদ শরীফ পড়ার বিনিময় ফুলের পানি কি হয়?
মধু খাই। আমরা রতি রতি করে এনে জমাট করেছি, মৌমাছির আড়িতে জমাট করেছি। তার যেহেতু পাখা নাই, ফুলেও মধু নাই, আছে পানি, তার এখানে বসাইয়া যায়। যত মনে চা তত প্রাণ ভরে পেট ভরে খা, এই কথা কইয়া আড়ির মধ্যে বসাইয়া মৌমাছি চলে গেছে ফুল বনে। কোন বনে? জোরে বলেন, কোন বনে? ফুল বনে। তো মৌ গোবরা বুকের জাতিগত অভ্যাস হইল চিপা দিয়া রস খাওয়া। কি কিয়া? চিপা দিয়া রস খাওয়া। হ্যাঁ, আড়ির মধ্যে বৈশাই চিপা দিয়া টান মারছে, টান্ডা দেওয়ার সঙ্গে সঙ্গে মুখটারে বাঁকা করে লাইছি। বাঁকা করে মন্ডা বাজার। মন্ডা কি? বাজার। খাইতে দিয়ে গেছে কি? মিঠা। কি খাইতে দিয়ে গেছে? খাইছে তিতা। কি খাইছে? জোরে কোন, কি খাইছে? তিতা আছে। তিতা খাইয়া মুখটারে বাঁকা করে গোবর তাল থেকে রস খাইতাম, এটাই ছিল ভালো। মৌমাছির মুখে এত প্রশংসা পাইয়া ফুলের আইলাম, মধু খাইতাম আইয়া এমন তিতার তিতা খাইলাম, মুখটা তিতা, ফেটটা পর্যন্ত তিতা হয়ে গেছে। মধুর বদলাম করতেছে। কি করতেছে? জোরে কন, কি করতেছে? মৌমাছি গুলি তারা যে বসাইয়া দিয়ে এলাম, দেখি মধু খাইলো না খাই নাই, যাইয়া দেখি আয়া মুখটারে বাঁকা কইরা মনটা বাজার কইরা বৈশা রইছে। কি ভাই মধু গাছ নাই? কইতা বুঝি মধু। কি হইছে? এমন তিতার তিতা, মুখটা তিতা, পেটটা পর্যন্ত তিতা হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তুই কইতে আইছ? তোমরা কয়ে গেছো আড়ি ভর্তি মধু আছে, আড়ি ভর্তি। আমি এখান থেকে খাইছি। আরে তোর তো জাতিগত অভ্যাস হইল চিপা দিয়া রস খাওয়া। তুই যেখানে চিপা দিছ এটি হলো আমাদের পায়খানা। এটি কি? মধু হয়তো গিয়া কি খাইছে? কথা কন, কি খাইছে? পায়খানা খাইছে। তোরা না কয়ে গেলে এটা ভর্তি মধু, আরই ভর্তি মধু। মধু আছে, মধু যেখানে থাকবে সেখানে আছে। কোথায় আছে? চিকন চিকন রুলগুলি যে দেখা যায় তার ভিতরে আছে। কেমনে খাইতে? সঙ্গল ঢুকাইয়া। ভাই আমার কপাল মন্দ, একদিকে পাখা নাই, ফুলে যাওয়া নসিব হয় নাই, আরেকদিকে আমার চঙ্গল নাই। কি নাই? চঙ্গল না থাকার কারণে কি খাওয়া নসিব হলো না? জোরে কন। মধু খাওয়া নসিব হলো না। খাইলো কি? তিতা। নবীর উম্মত দুই ভাগে বিভক্ত, একটা উম্মতে ইজাবাত আর একটা উম্মতে দাওয়াত। একদল উম্মতে মুহাম্মদ নামের মধ্যে মধু পাইতেছে, আরেক দলে মুহাম্মদ নামের মধ্যে তিতা খাইতেছে। কি খাইতেছে? যারা তিতা খাইতেছে নবীর বিরুদ্ধে সমালোচনা করতেছে, আর যারা মিঠা খাইতেছে তারা প্রশংসা করতেছে। কি করতেছে? প্রশংসা করতেছে। আজকের রাত্রটা হচ্ছে মেরাজের রাত্র। কিসের রাত্র? কে কার সাথে মেরাজ করেছেন? আপনারা অনেক কানুয়া শুনে চলে যাচ্ছেন। জিজ্ঞেস যদি করি মেরাজটা কে করছে, কার সাথে, জবাব দিতে পারবেন না। মেরাজটা কখন হয়েছে, কোথায় হয়েছে, কে কার সাথে মেরাজ করেছেন? আজকে তো আপনারা মেরাজের নামাজও পড়ছেন, পড়েন নাই? আপনাদের জন্য মেরাজের নামাজ না। আসসালাতু মেরাজুল মুমিনিন, সুবহানাল্লাহ বলেন। মেরাজের নামাজ হচ্ছে মুমিনদের জন্য। তার জন্য আমি ঘন্টার কথা মিনিটে বলবো। মুমিনদের জন্য মেরাজ। আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ মেরাজ হচ্ছে মুমিনের জন্য। মুমিন কারে কয়? কিসের বিনিময়ে মুমিন হয়? তাফসীর জানলে মুফাসসির হয়, ফতোয়া জানলে মুফতি হয়, হাদিস বুঝাইতে জানলে মুহাদ্দিস হয়, কোরআন মুখস্থ জানলে হাফেজ সাহেব হয়, ইমামতি জানলে ইমাম সাহেব হয়, মাস্টার জানলে মাস্টার হয়, ডাক্তার জানলে ডক্টর হয়, সর্দার জানলে সর্দার হয়, ওয়াজ জানলে বক্তা হয়। কি হয়? মুমিন হবেন কিসের বিনিময়? মুমিনের জন্য মেরাজ, মুসলমানের জন্য মেরাজ না। মুফতি সাহেবের জন্য মেরাজ না, মুহাদ্দিসের জন্য মেরাজ না, মুফাসসিরের জন্য মেরাজ না, হাদিস সাহেবের জন্য মেরাজ না, হাফেজ সাহেবের জন্য মেরাজ না। মেরাজ হচ্ছে মুমিনের জন্য। কার জন্য? ইসলাম জগতের দ্বিতীয় সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ বলেন, যিনি আশারায়ে মুবাশশারা 10 জন
সাহাবী জিন্দা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তার মধ্যে একজন খলিফাতুল মুসলিমিন, যিনি আশারায়ে মুবাশশারা, যিনি ফারুকে আজম, হক থেকে বাতিলকে পৃথক করেনেওয়ালা, যিনির নেকের পরিমাণ আকাশের নক্ষত্রের সমতুল্য। যেরকম সুবহানাল্লাহ। এত বড় একজন সাহাবী আমার নবীজির হাত মুবারকে হাত রেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, তামাম সৃষ্টির চেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। তামাম সৃষ্টির চেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমার জানের চেয়ে বেশি না। আমি মোমেন হইছি কিনা? সুবহানাল্লাহ বলেন। কি হইছি কিনা? মোমেন হইছি কিনা? ওমর বলতেছে, নবী গো, নবী গো, তামাম সৃষ্টি জগতের চেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি, কিন্তু জানের চেয়ে বেশি না। আমি জানতে চাই মোমেন হইছি কিনা। মোমেন না হইলে নামাজে মেরাজ হবে না। আসসালাতু মেরাজুল মুমিনিন। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরে, ওমর ডাক দিয়ে কয়, নবী গো, নবী গো, তামাম সৃষ্টির চেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি, কিন্তু জানের চেয়ে বেশি না। জানতে চাই আমি মোমেন হইছি কিনা। নবী কয়, ওমর শোনো, যেই জাতে পাকের হাতে আমার জান রয়েছে, ওই জাতে পাকের কসম দিয়ে বলতেছি, ততক্ষণ পর্যন্ত তুমি মোমেন হবে না যতক্ষণ পর্যন্ত তোমার জানের চেয়ে বেশি আমি রাসূলকে ভালো না বাসবে। ওমর চিন্তার মধ্যে পড়ে গেলেন। হাত দিয়ে কাজ চলবে, পায়ে দিয়ে হাঁটা যাবে, চক্ষু দিয়ে সুন্দর দুনিয়া দেখা যাবে, জিহ্বা দিয়ে তৃপ্তিটা মিটা অনুভব করা যাবে, নাক দিয়ে ভালো মন্দের ঘ্রাণ নেওয়া যাবে, পায়ে হেঁটে বিভিন্ন জায়গা যাওয়া যাবে, মোহব্বতের বিবিকে ভালোবাসা দেওয়া যাবে, ছেলে মেয়েকে আদর স্নেহ দেওয়া যাবে, যদি দেখের ভিতরে রুহু থাকে। কি থাকে? আমি আব্দুর রহমান রেজবির ভিতরে রুহু আছে। আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনাদের এলাকায় এসেছি, আপনাদের মাঝে রুহু আছে, আপনারা মাহফিলে এসেছেন। দিনের 3টা যদি রুহুগুলি বিদায় নিত, কই যাইতেন? জোরে কন, জোরে কন। যেই দেশে গেলে কেউ ফিরে আসে না, পৃথিবীর প্রত্যেকটা কান্ট্রিতে গেলে ফিরে আসে, কিন্তু বাড়ির পাশে কবরস্থান। আপনাদের মাহফিলের চতুর্দিকে কবরস্থান আছে না নাই? আছে। ডাক দিলে জবাব দিবেনি, চিল্লাইলে কেউ আসবেনি, মাহফিলে আসবে না। বন্ধুরে, উমর চিন্তা করে পেয়েছে, দেখের জান রুহু, জি জি, দেখের জান রুহু, রুহু আছে, দেখের বেড়াগিরি আছে। রুহু নাই, দেখের বেড়াগিরি নাই, দেখের জান রুহু। নবী বুঝতে পেরেছি, রুহুর জান হচ্ছেন আপনি, নবী দো জাহান। বলুন না ইয়া রাসূলুল্লাহ। তাফসীরে রুহুল বায়ানের 9 পারা আল্লামা ইসমাইল কি বুরুজি লিখেন, ওয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন। নবীজির পবিত্র আত্মা মুবারক হইতে সমস্ত সৃষ্টির আত্মাকে সৃষ্টি করা হইয়াছে। আমার নবী আবুল আরওয়া সমস্ত রূহের বাবা। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবী চাই কি চাই না? দুহাতুল জাহান নবী চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনাদের চোখে কি ঘুম আসছে?